অবশেষে নীলগিরির ভিতরে প্রবেশ করে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখতে শুরু করলাম। এখানে রয়েছে আর্মিদের বড় একটি রিসোর্ট আর বিশাল দূরের পাহাড়, সুন্দর দৃশ্য। অবশেষে হাঁটতে হাঁটতে নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি, আর বাহিরে বের হতেই চোখে পড়লো তাজা তাজা ফল। তাজা ফল দেখে নিজেকে সামলাতে না পেরে একটি পেঁপের অর্ডার দেই। এখানে পাবেন পাহাড়িদের নিজস্ব বাগানে চাষাবাদ করা পিওর ফল, যা আপনার ক্লান্তিকে এক নিমিষেই মুছে দেবে। অবশেষে অর্ডার দেওয়া ফলটি খেতে শুরু করলাম। যদিও একা পারবো না, আমার সাথে আসা কিছু মানুষদের শেয়ার করাবো। ফল খাওয়া শেষ করে চলে আসলাম ডাবল হ্যান্ড পয়েন্টে। এখানে এসে এক কপি ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হবে আধা ঘন্টা। এইটা কোনো কথা? অবশেষে কষ্ট হলেও আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম এত কষ্ট করে বান্দরবনে এসেছি আর এই ভিউ পয়েন্টে একটা ছবি নেব না, এটা তো হতে পারে না। ফের রওনা দিয়ে যেতে শুরু করলাম টাইটানিক ভিউ পয়েন্টে। বান্দরবনের একটা সিক্রেট শেয়ার করি, বান্দরবনের প্রত্যেকটা ভিউ পয়েন্টে আপনারা দেখতে পাবেন প্রায় একই রকম দৃশ্য, শুধুমাত্র এক একটা জায়গার নাম এক একটা রকম। তাছাড়া শুধুমাত্র দূরের পাহাড় আর মেঘের হাতছানি, এই দুটোই স্পেশাল মনে হবে।